নমস্কার, আজ স্মৃতিচারণে আসলাম। এখন অনেক মানুষই কনফিউজ যে কাকে ভোট দেবো। দিদি বলছে এই দেবো, ও বলছে ওই দেবো। আমার লাভটা আমি দেখে নেবো। তো কিন্তু সেটা করলে এবার আর হবে না। এবার যদি বুথে গিয়ে ২ মিনিট ওই ভুলটা করে আসেন, তাহলে কিন্তু আপনি যে অঞ্চলে আছেন হয়তো সেই অঞ্চলটা সুস্থ পরিবেশ, আপনি হয়তো ভালো থাকবেন। কিন্তু মালদা, ধুলিয়ান, দক্ষিণ চব্বিশ পরগনা, বাংলাদেশ সীমান্ত অঞ্চল, এইসব অঞ্চলের মানুষগুলো কিন্তু ভালো থাকবে না। তাই এবারের ভোটটার দায়িত্বটা আপনাকে নিতে হবে। সেই বোনটির দায়িত্ব আপনাকে নিতে হবে যারা ইজ্জত নিয়ে প্রাণের ভয়ে পালিয়েছিল। সেই বেকারটার দায়িত্ব নিতে হবে যে বেকারটা আজও শিক্ষিত হয়ে বেকার হয়ে ঘরে বসে আছে। সেই মানুষটা নিতে হবে যার ধন সম্পত্তি লুট হয়ে গেছে হিন্দু বলে। সেই মানুষটার দায়িত্ব নিতে হবে যে মানুষটা হয়তো হিন্দু হওয়ার জন্য খুন হয়ে গেছে, তার বাড়িতে স্ত্রী সন্তান রয়েছে। তো বুঝে শুনে এবারের ভোটটা কিন্তু দিতে হবে। ভিডিওগুলো দেখে নিন। কেন আমরা হিন্দু দিয়ে জন্ম নিয়েছি বলে এটাই আমার অপরাধ? টাকা হিসেবে দেবো। অতগুলো সোনা, অতগুলো টাকা কোথায় গেল? আমি রাজ্য সরকারকে যতগুলো টাকা ছিল কিচ্ছু নাই। কি করে আমার বাপ মা মেয়েটি তো আর ফিরে আসবে না, যা টাকা লাগবে আমি দেবো। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। চোরের মায়ের বড় গলা, শূন্য কলছি বড্ড বাজে বেশি। এমন করছে যেন আমি গিয়ে রেপ করেছি, ভাগ্যিস আমি মেয়ে ছেলে নই, তা নাহলে বলতো আমি গিয়ে করে এসেছি। পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাবুটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও। তুমি স্বামী হতে পারো, কিন্তু তোমার কোনো অধিকার নেই। আর তাই ঘর আগুন আছে আর পালিয়েছে আর ফের ভাঙচুর করছে। কিছু রাখে না, কিছু রাখে না। মেয়েটার হাত ধরে দিচ্ছে, মেয়ের হাত ধরে দিচ্ছে, বুঝে কিরাপ করাকে এরকম করে বলছে। তিনবার করে ঘর পুড়াইছে, 3বার করে বম ফুটেছে, 3বার করে ঘর পুড়ে যাচ্ছে। নাকে তালি আছে, মেয়ে ছেলেটা তারা হিন্দুকে জুড়ে ফেলে দিব, হিন্দুকে লাহাজানি করবো, হিন্দুর মাকে চুরি এরকম করে বলছে। হিন্দু ঘর পুরা, ঘর পুড়িয়ে দিবে। এই যে আমাদের হিন্দু মা বোনেরা ভাইরা ধুলিয়ান থেকে সব ভেগে এসছে, সবকে তাড়িয়ে মেরে পালিয়ে দিয়েছে। এখানে প্রায় 8-10 হাজার লোক আছে, ওরও বেশি আছে, পুরো স্কুল জুড়ে লোক আছে।